লালমনিরহাট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে এর স্টাফ কোয়ার্টারে একজন যুবকের মরদেহ পাওয়া গেছে। সেই যুবকের নাম হচ্ছে তুষার এবং সে তার মাসি জানকী বালার সঙ্গে থাকে। তার মাসি লালমনিরহাট সদর হাসপাতালে তিনি নার্সের দায়িত্ব পালন করছেন এবং তিনি যখন দায়িত্বরত অবস্থায় ছিলেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন তা হচ্ছে সকালে সকাল ৮টা ২০-এ তিনি হাসপাতালে চলে এসেছেন। অর্থাৎ তিনি যখন হাসপাতালে আসেন সেই মুহূর্তে কিন্তু তিনি দেখেছেন যে সেই তুষার সে কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। তুষার কিন্তু ঘুমায়। তার আ আরেকজন ভাই অর্থাৎ এই জানকী বালার ছেলে তার নাম হচ্ছে কৌশিক। সেই কৌশিক একটি ক্লিনিকে কাজ করে। কৌশিক সকাল ১০টা ২০ মিনিটে সেই ক্লিনিকে কাজ করার জন্য যায়। মাঝখানে এই জানকী বালা আবার সকাল ১০টা ৪৫ মিনিটে যখন সে আবার ঘরে ফিরে সে তখন সেখানে গিয়ে দেখতে পায় যে কৌশিক সে তখন সেখানে গিয়ে দেখতে পায় যে তুষারের মরদেহ সেখানে রয়েছে এবং এই যে সে মরদেহ দেখতে পায় এবং তার হাতে একটা চিরকুট রয়েছে। পরবর্তীতে সেই চিরকুটটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং সে সেই আ মরদেহটি দেখার পর সে ভাবে যে সম্ভবত সে জীবিত আছে এবং এই চিন্তা করে সে কিন্তু তাকে উদ্ধার করে। উদ্ধার করার পরে সেখান থেকে নামায়। নামার পরে সে পুলিশে খবর দেয়। আর কিন্তু ততক্ষণ পর্যন্ত সে আর জীবিত ছিল না। এর পরবর্তীতে কিন্তু পুলিশ সেখানে আসে। পুলিশ আসার পর সেই মরদেহ সেখান থেকে লালমিরা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। মর্গে নিয়ে আসার পর এখন পর্যন্ত কিন্তু এই ঘটনার রহস্যই থেকে গেছে যে তুষার মাত্র ২০ বছর বয়স ছেলেটির। সে একটি আ চিরকুট লেখে সকালে মাঝখানের ওই 30 মিনিটস একটা টাইম এই সময়ের মধ্যে সে কিভাবে আত্মহত্যা করলো নাকি এটি কোনো মার্ডার বা এ ধরনের কোনো ঘটনা সেখানে থাকতে পারে। আমরা পরবর্তীতে পুলিশের কাছে জানতে চেয়েছি যে এই ঘটনাটির পরবর্তীতে কি পদক্ষেপ হবে। পুলিশ আমাদেরকে জানিয়েছে সদর হাসপাতালের কোয়ার্টারে সিনিয়র স্টাফ নার্সের কোয়ার্টারে তুষার নামে একজন আত্মহত্যা করছে মর্মে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে মর্মে থানায় লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। এই ঘটনাস্থলে আমি আসি। তুষারে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে বলে জানা যায়, বাট হাসপাতালে তার লাশের যে সিমটম এটা তার মৃত্যুর ঘটনাটা আত্মহত্যা কিনা এটা সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার কারণে এটাকে আমরা ময়নাতদন্তের জন্য আমরা লিখিত হাসপাতাল কর্তৃপক্ষকে লিখি। না, উনি গিয়ে বলছে যে উনি একা লাশটা নামিয়েছেন, আমার এই বক্তব্যটা গ্রহণযোগ্য হয় না, কারণ একা একটা লাশ একজনের পক্ষে নামানো। না, আমরা আমাদের মেডিকেল ডাক্তার জানি। দর্শক, এই ছিল লালমনিরহাটের যে পরিস্থিতি। আমরা কিছুক্ষণ আগেই একটি ঝুলন্ত মরদেহ রেখে সেখান থেকে কিন্তু আস্তে আস্তেই অর্থাৎ মাঝখানে ১ ঘন্টার মতো সময়ে আরেকটি মরদেহ, তাও আবার লালমনিরহাটের ৮৫ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে। অর্থাৎ এই যে একসঙ্গে পরপর ২ টি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে গেল, এটি কিন্তু লালমনিরহাটে বেশ চাঞ্চল্যকর একটি পরিস্থিতি তৈরি করে।